আনুমানিক ওজন আছে আপনার 600-র উপরে আছে, নিচে নাই। লাইভ ওয়েট 600-র উপরে আছে। জি, গরু দেয়া কিন্তু গরু হেভি চেঁচা শরীর। দাঁড়া 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 দাঁড়া। আর থাকলাম না দর্শক রে, বাপরে বাপ। নাকালে লগে পেঁচ দেন নাই, ধরি না। আরে ও ভাই, ছাগল খাসি মহিষ না গরু, কোরবানির পশু কেনা কিন্তু শুরু। চলে এলাম সেই কোরবানির পশু দেখানোর জন্য মাদারীপুরের শিবচরের পাঁচচরে। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাল টকটকে একটি গরু আমরা দেখতে পাচ্ছি। জানবো এই গরুটি কি জাতের, কতদিন থেকে লালন পালন করছেন, বয়স কেমন, কিরকম দাম চাচ্ছেন, সবকিছুই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভালো আছি। আপনি তো ভালো আছেন। গরু যেই খেল দেখাইলো ভাই। জি ভাই। হ্যাঁ, এ তো দেখি ওই যে ছোট মরিচ ঝাল বেশি, কি যেন বলে আপনাদের এলাকায়, ধান্য মরিচ নাকি? সিটকে মরিচের মতো আর কি, জাল সিটকি মরিচের মতো। হ্যাঁ, এইটুক গরু এত পরিশ্রম করাইলো সবাই রে, মানে পাগল বানায় ফেলাইলো একবারে। তো গাম ফালাই দিছে শরীরে। গরু খুবই শক্তিশালী গরু, বুঝছেন? আচ্ছা, শক্তিশালী বারামার বীজ কোরস আর কি, আপনি শাহিওয়াল বারামা দোনোটাই পাইছে আর কি। শাহিওয়াল ব্রাহ্মা যে দুইটাই পাইছে, মানে ব্রাহ্মার ক্রস, এটা জাতের দিক থেকে না? জাতের দিক থেকে। আচ্ছা, এখন মাত্র 2 দাঁতে হবে মাত্র। তার মানে তো এটার মানে আরো অনেক বড় সড়ো হওয়ার সুযোগ আছে, যদিও যে বিশাল বড় হবে গরু, বিশাল বড় হবে। যাই হোক, আপনারা তো বিক্রি করার চিন্তা ভাবনা করছেন 2025 কোরবানির জন্য। জি জি। একটু ধারণা নেই কিরকম চিন্তা ভাবনা করতেছেন এই মুহূর্তে, আনুমানিক ওজন কেমন হইতে পারে? আনুমানিক ওজন আছে আপনার 600-র উপরে আছে, নিচে নাই। লাইভ ওয়েট 600-র উপরে আছে। জি, গরু দেয়া কিন্তু গরু হেভি চেঁচা শরীর। আসলে যদিও স্কেল তো আসলে নাই, আর আমাদেরও খুব একটা আইডিয়া ওইভাবে হচ্ছে না, কিন্তু আপনাদের আইডিয়া, আপনারা ধারণা করতেছেন 600 কেজি হবে। আসলে কি 600 কেজি হবে? আমার তো মনে হয় না। 600 কেজির মনে করেন হয়তো 600 কেজির ভিতরেই থাকবো, নিচে হইব না, নিচে হবে না। জি। যাক, আপনি তো পালছেন, আপনি ভালো বলতে পারবেন কিরকম হবে। যাই হোক, আর দর্শক যারা আছে তারা অবশ্য দেখতেছে ফুল ফ্রেমে গরুটা, তো তাদেরও একটা ধারণা আছে। এখন একটু জানি কিরকম দাম চিন্তা ভাবনা করতেছেন। এখন যেহেতু বিক্রি করে এলাম, দাম ধরে রেখে লাভ নেই। আমরা 430-এর মধ্যে মনে করেন বিক্রি করারটা আশা ভরসা আছে, মানে 4,30,000 টাকা 4,30,000 চাওয়া দাম। চাওয়া দাম, তারপর কথার মাধ্যমে কিছু কম বেশি করে বেচা কিনা করবো আর কি। না, আসলে গ্রামে যখন ধরেন যে একটা গরু বড় হয়, তখন কিন্তু গ্রামে অনেক মানুষই আসে, মোটামুটি একটু দেখে। তো অনেকেই বলে যে ভাই তো বিশাল গরু, আসলে এরকম এত বড় গরু তো দেখিই নাই, আসলেই দেখে নাই গ্রামের মানুষ। কিন্তু আসলে কিন্তু এর চেয়ে অনেক বড় বড় গরু আমরা দেখি থাকে। তো সেই ক্ষেত্রে ধরেন দামের আইডিয়াটা তখন তৈরি হয়ে যায় কি, যে আসলে গ্রামে এত বড় গরু, এর চেয়ে বড় গরু তো নাই। তো যিনি লালন পালন করেন ওনার ভিতর কিন্তু বড় আশাটা আস্তে আস্তে বড় হইতে থাকে, হ্যাঁ, যে বিশাল একটা ক্যাশ হইল। সেই ক্ষেত্রে দামটা অনেকে মনে করে যে আমার এটা তো অনেক বড় গরু, তো দামটা অনেক বড়ই হবে, যে খাদ্যের খুব দাম। ঠিক আছে, কিন্তু এই গরু যখন ধরেন গাবতলী হাটে যায়, ঢাকাতে তো বড় হাট বলতে গাবতলী হাটই বোঝা যায়, তো সেই হাটে তো মনে করেন বিশাল বিশাল গরু থাকে, তখন কিন্তু আসলে ওই বড় গরুর কাছে তখন গেলে মনে হয় যে আরে এটা তো কিছুই না, দেখা যায় তো মানে এর চেয়ে অনেক বড় বড় গরু থাকে। যার কারণে গ্রামে যারা গরু লালন পালন করে তারা দামটা অনেক সময় একটু আইডিয়া করতে পারে না। তো সেই দিক থেকে যদি চিন্তা করি যে আরেকটু কম ঠম করে, মানে একটু বিচার বিশ্লেষণ করে দামটা যদি বলেন আর একটু কমায়া ঠমায়া, আমরা 4-এর ভিতরে আশা করি বিক্রি করে ফেলাম আর কি। 30 মিনিট ধরে আর লাভ নাই, 30 মিনিট ধরে রেখে লাভ নেই, 4-এর মধ্যে বিক্রি হয়ে। আচ্ছা যাক, মোটামুটি কিছুটা কমানো গেছে। আমার সামনে দাঁড়ায় কথা বলতেছি, দর্শক কিন্তু ভয় লাগতেছে, কারণ ও যা তাণ্ডব করছে মাশাআল্লাহ, মোটামুটি খুব শক্তিশালী। হবাই মাত্র সিং উঠছে, বুঝছেন? এই 2 দাঁতার সিং মাত্র হবাই উঠতে আছে, এই বিশাল বড় গরু এটা পালতে পারলে। কিন্তু আমরা পালার আশা করি না, আমরা বিক্রি করে এলাম। আপনাদের এই জায়গার একেবারে পূর্ণ ঠিকানাটা একটু জানতে চাই। যদি ধরেন কারো পছন্দ হইলো, দেখলো বা দেখতে আসলো গরুটা, কিভাবে আসবে? আপনার ঢাকার থেকে পদ্মা সেতু আসবে, পদ্মা সেতু থেকে 12 কিলোমিটার, যে 5 প্রাইমারি স্কুল। গরু কি স্কুলে থাকে নাকি? না, স্কুলের পাশ, টাওয়ারের পূর্ব পাশে, স্কুলের পূর্ব পাশে। ও আচ্ছা, না আমরা তো আবার ইদানিং দেখি মাস্টার কলোনি, অনেকেই বলে শিক্ষিত গরু, শিক্ষিত গরু। ভাবলাম যে এই গরু কি সেই স্কুলেই আছে না, স্কুলে থাকে, স্কুলের পাশে, স্কুলের ছাত্রছাত্রীদের পাশে আছে উনি, ওনারা বাড়িটা হইলো মাস্টার কলোনি। মাস্টার কলোনি, জি। আচ্ছা দর্শক, তাহলে মোটামুটি আসলে এই যে এত জায়গায় গেলে এই যে শুনি যে শিক্ষিত গরু, শিক্ষিত গরু, তো আসলে মোটামুটি শিক্ষিত গরু কিন্তু একটা পাওয়া গেছে। কারণ হচ্ছে একেবারে স্কুলের পাশেই, আবার কলোনির নাম হচ্ছে মাস্টার কলোনি। তো সবকিছু মিলালে কিন্তু আসলে মনেই হচ্ছে শিক্ষিত গরু। এখন
কিন্তু গরুর যে আচরণ আমার কাছে মনে হয়েছে সে শিক্ষিত হইলেও মানে দানবের আসলে মতো সব মানে আর শক্তি সুশিক্ষায় তো শিক্ষিত হইতে প্রচণ্ড। পারে না, সে একটু দুষ্ট প্রকৃতিরই হয়েছে, জি জি প্রচন্ড শক্তি। প্রচন্ড শক্তি। আচ্ছা আমরা একটু যোগাযোগের নাম্বারটা দিতে চাই। 01711 322 440। আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে যদি কারো পছন্দ হয় বা দেখতে আসে তাহলে নিতে পারবে, যে সরাসরি দেখতে পারবো, সরাসরি দেখলো এবং দাম দর করে নিল আর কি। নিল যে। আচ্ছা কারণ আসলে অনলাইনে তো সবসময় দেখে পছন্দ করা থেকে হয়তো আপনি জানতে পারবেন যে এখানে একটা গরু আছে বা দেখতে কীরকম সেটা আইডিয়া নেওয়া যাবে, কিন্তু আসলে গরু কিনতে হলে অবশ্যই আপনাকে সরাসরি এসে দেখে তারপরে এই কেনাটা আমি মনে করি উত্তম, এবং সেক্ষেত্রে আপনি দামাদামিও করে গরুটা ক্রয় করতে পারবেন। এবং এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ ইমো দুটোটাই আছে, হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে। হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আরও সুবিধা হইলো, কেউ দেখতে চাইলে হয়তো ভালোভাবে আপনারা দেখাইতে পারলেন। ঠিক আছে দর্শক, কোরবানির গরু কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখছি সারা দেশব্যাপী এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখাতে পারলাম মাদারীপুরের শিবচরের পাঁচচরের এই মাস্টার কলোনির স্কুলের পাশে থাকা শিক্ষিত গরু। যদি কারো ভালো লাগে তাহলে আইসা যোগাযোগ করে নিতে পারবেন। আর থাকলাম না দর্শক, রে বাপ রে বাপ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।